হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সাথে অনেকদিন পর আবার দেখা হচ্ছে, তো সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। আজ হচ্ছে 30শে আগস্ট, আর আজকের দিনটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল ডে। কেননা আজকের দিনে তোমাদের সোনা পাপা আমার কাছে এসছে, আমার গপু। আর তোমরা অনেকেই বেশিরভাগই বলতে দিদিভাই তোমার গপুই আসবে, সত্যি তাই। তো আমার সোনা পাপার বার্থডে সেলিব্রেশন কিভাবে কি কাটাচ্ছি, কি করছি ওর জন্যে, আর যেটুকু পারবো অবশ্যই করব, তোমার সাথে চলো শেয়ার করছি। আই হোপ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, কেউ স্কিপ করো না, তোমাদের আদি সোনার বার্থডে বলে কথা, সবাই দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন, কেননা আজকের দিন তোমাদের সোনা পাপা জন্মগ্রহণ করেছে। দিনটি ছিল শুক্রবার 30শে আগস্ট। যদিও বা ব্লগটা অনেক পরে পোস্ট করছি। সকাল সকাল ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপর নিজেও স্নান সেরে চলে এসেছি গপু সোনাকে পুজো দিতে। কেননা প্রেগনেন্সিতে গপু সোনাকে নিয়ে আমি অনেক টাইম কাটিয়েছি, তোমরা তো জানো যারা দেখেছো আমার ভিডিও। তাই সকাল সকাল গপুকেই পুজো দিতে চলে এসেছি। আর আমার গপু সোনার কাছে অনেক কিছু জানো তো চেয়েছি, যে আমার ছেলেটা যেন ভালো থাকুক, অবশ্যই ভালো বুদ্ধি হোক, এটাই চাইবো, মানুষের মতো মানুষ করতে পারি, মেয়েদেরকে অবশ্যই সম্মান করাটা শেখাতে যেন পারি। আমি এইসব অনেক কিছু জানো তো চেয়েছি গপুর কাছে। তারপর খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, সোনা পাপাকে নিয়ে তার মামার বাড়িতে এসেছি, কেননা ওর বার্থডে সেলিব্রেশন করতে। আমার এখানে অনেক বাচ্চারা আছে, আমার শ্বশুরবাড়িতেও আছে। তো আমার ইচ্ছে হয়েছে যে আমার সোনা পাপার বার্থডে সেলিব্রেশন শুরুটা এদেরকে নিয়েই করব, আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, এদেরকে আমি বাচ্চাই মনে করি, খুব ভালোবাসি খুব। তার মধ্যে তো জানো আমার মিনি সোনা আমার সাথে নেই, তাই প্রথম থেকে আমার ইচ্ছে ছিল যে আমার ছেলের বার্থডে সেলিব্রেশন ওদেরকে নিয়েই করব। সবাই তো ওদেরকে খেতে দেয় না, আর আমার প্রায় খাওয়ানো হয়, বাট আমি সেই রকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না। ছেলের বার্থডে তাই একটু ভিডিও করলাম। আর অনেকেই তোমরা সেলিব্রেশন করতে অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমেই যাও, বাট আমি বলবো যে এদেরকেও একটু খাওয়াও। হ্যাঁ, তাহলে বলো তো কি এদের পেটটাও একটু ভরবে। ওরা অনেক না খেয়ে জানো তো ঘুমোয়, আমার খুব খারাপ লাগে। তো এই দেখো আমাদের পুটিও চলে এসেছে সোনা পাপাকে নিয়ে কোলে কোলে। আর আমার ইচ্ছে ছিল যে আমার ছেলে ওদেরকে নিজের হাতে খাওয়াবে, এটাই আমার পূরণ হয়েছে। আর এইভাবেই কিন্তু আমি শুরুটা বার্থডে সেলিব্রেশন করেছি আমার বাচ্চাদেরকে নিয়ে। তো এর মধ্যে জানো তো আমার মায়ের অনেক বড় হাত আছে, কেননা মা ভোরবেলায় উঠে সব রান্নাবান্না কমপ্লিট করে রেখেছে। আর আমার ইচ্ছে হয়েছে যে আমি আমাদের এলাকায় সব বাচ্চাদের খাওয়াবো, যেটুকু পেরেছি আমি নিজের হাতেই দিয়েছি, বাদবাকি আমার দিদি ওরা দিয়ে দেবে। তো এই দেখো আমাদের পাড়ার মানে টোটালি আমি নিজের হাতেই দিয়েছিলাম, বাট সব জায়গায় আর যেতে পারিনি। এই যে আমার বান্ধবী বলছিল যে এই টমিটাকে দে, আর মানে যে থালা নিয়ে গিয়েছিলাম সব থালাগুলো না শেষ হয়ে গেছিলো। আর এদিকে রোদও উঠে গেছিলো, সোনা পাপাকে স্নানও করাবো, কারণ ওকে স্নান করায়নি। টাইম হয়েছে ওই 11টার মতো বাজে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কখন, দেখা হচ্ছে এই দেখো বার্থডে বয় শরীরটা খারাপ আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলাতে। এখন হচ্ছে বার্থডে সেলিব্রেশন হবে এখানেই। তো মানে এর আগে বাড়িতে এসে কি করলাম তোমরা তো সবটাই দেখলে, মানে ওটাই হচ্ছে মানে আজকের বার্থডে সেলিব্রেশনের মূল বলে, ওটাই আমার ইচ্ছে ছিল সোনা পাপার জন্য। আসো 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 আমার কাছে আসো, চলো চলো। তো এখন হচ্ছে আদির জন্য দুপুরবেলায় স্পেশাল লাঞ্চ হবে, সাথে হবে আরো দেখো কি কি হবে তোমরা দেখো, ঠিক আছে? বাবা ওঠো ওঠো ওঠো, নাও তুমি ধরো, আমি ভিডিও নিচ্ছি, যাও ওই পাপার কাছে যাও। তোমাদের বার্থডে বয়, হ্যাঁ এই যে মা একে দুব্বা আনতে পাঠিয়েছে, দেখো দেখো চেনে না, দেখি হ্যাঁ আমাকে দেখা, হ্যাঁ হ্যাঁ ও মা হ্যাঁ এগুলোই দুব্বা, যা ছোট 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 দেখে নিয়ে আয়, গুড়ি গুড়ি দেখে, বুঝতে পারলি? তো সকালের সেলিব্রেশন তো তোমরা দেখলেই আমার ছেলের। এখন হবে দুপুরের সেলিব্রেশন। এই দেখো আমার ঠাম্মির হাতে লেগেছে, হাতে ব্যথা। আর আমাদের রূপম সোনা, আর তোমাদের সোনা পাপার জন্যে তার দিদুন নিজের হাতে রান্না করেছে অনেক কিছু। জানি না মা এত কিছু কখন কি করে রান্না করলো সত্যি। আর সাথে এখন ওকে আশীর্বাদও করবে, এই দেখো ঠাম্মি আশীর্বাদ করছে। আর সাথে সাথে একটা কেকও আনা হয়েছে, যে এখানে সেলিব্রেশনটা হয়ে যাক একবার দুপুরবেলায়, আবার তো রাতের পর্ব আছেই।
ওর দাদা ওর দিদি ওরাও আছে বাড়িতে, আর সবাই ওয়েট করছে কেক কাটবে। তো রাতেও কিন্তু বাড়িতে অনেক ধুমধাম সেলিব্রেশন হবে। ধুমধাম বলতে ফ্যামিলিরা সবাই মিলেই আর কি একসাথেই করব। এদিকে তো ছেলে মানে রীতিমতো কিছু করবে না, ওর রাগ হচ্ছে এরকম আর কি। এমনি আমার ছেলে একটু এরকম টাইপসেরই, যখন একটু ওকে আশীর্বাদ করা হয় ও একটু কি বলবো রেগে যায় বলবো না, মানে বাচ্চা তো ওদের আর কি, ওর এইসব আর কি অতটা মানে পছন্দ করে না। তো যাক, এই যে ওকে আমি পায়েসটা মানে খাইয়ে দিলাম। ও হ্যাঁ, মা পায়েসও বানিয়েছিল। আমি তো মাকে বলেছিলাম যে আমার বাচ্চাদের জন্য তুমি একটু রান্না করে রেখো, ব্যাস এসে দেখছি যে মা অনেক কিছু রান্না করেছে, ছেলের জন্য করেছে, সাথে একটা দুপুরের আয়োজন। বেশ ভালোই লাগলো। এই যে আশীর্বাদ করছে, তোমরাও সবাই আশীর্বাদ করো যে আমার ছেলে যেন ভালো থাকে, অবশ্যই ভালোভাবে মানুষ করতে পারি। আমি সব সময় সবাইকে তাই বলি যে সবাই আশীর্বাদ করো যে ওকে মানুষের মতো মানুষ করতে পারি। প্রথমে খাচ্ছিল না, যে দেখলো খেয়ে মিষ্টি সেই খেলো। দেখেছো ছেলের আবার কাশি হয়েছে, দুদিন ধরে একটু ঠান্ডা লেগেছে, বাট বার্থডে দিনকে আরও যেন বেশি ঠান্ডাটা মনে হচ্ছে। তো ওকে তার আগের দিনে আমি ডক্টর দেখিয়ে এনেছি। আর এমনটাই হয়, যখনই কিছু হবে দেখি ওর কিছু না কিছু একটা হয়ে যায়। ওর অন্নপ্রাশনেও দেখেছি যে ওর শরীরটা খারাপ ছিল, দেখবে রাতেও এরকম খিচখিচ খিচখিচ করবে, কারোর কাছে যেতে চাইবে না। সবাই আসবে, সবাই ভালোবাসে ওকে, একটু নিতেও চায়, আর তখনই ওর শরীরটা খারাপ হয়। তো এই যে মামা আশীর্বাদ করছে, আর আমার এই আশীর্বাদ পর্বটা না ভীষণ ভালো লাগে। পায়েসটা ভালো লাগছে না, জল খাও জল খাও। ও একবার হাতে দিতে হবে না, এতগুলো টাকা তোমাদের দাদা ভাইও আশীর্বাদ করে নিল, আর দেখো কতগুলো টাকা দিয়েছে। বললাম যে আমাকে দাও, সে দিল না, ছেলেকে দেবে। তো আমি বলছি যে আমার হাত তো ফাঁকা, তোমাকে কি দেব। আর হ্যাঁ, ওর জন্য গিফটও মানে নিয়েছি, বার্থডে গিফট, তো সেটা তো বাড়িতে রয়েছে, রাতে দেবো। তোমাদের অবশ্যই দেখাবো যে ওর জন্য কী গিফট এনেছি। তোমাদের দেখানো হয়নি আগে দিয়ে। তো এই যে নিজের হাতে একটু ছেলের বার্থডেতে পায়েস খাইয়ে দিলাম, আর আশীর্বাদও করলাম মন ভরে। আর বলো তো কি, আশীর্বাদ পর্বটা যে থাকতে হবে এমন না, স্পেশাল দিনে একটু স্পেশালভাবে আশীর্বাদ তো করা যেতেই পারে ভালোবাসার মানুষদের। তো সেই রকমই যে আশীর্বাদ পর্ব থাকতে হবে, তবেই আশীর্বাদ করতে পারবে। তাহলে তো যাদের মধ্যে আশীর্বাদটা নেই, তাহলে তারা বিয়েতেও তো আশীর্বাদটা আর কি থাকে না সেই হিসেবে। তো যে কোনো স্পেশাল দিনে আশীর্বাদটা করাই যায় আমার মতে। চলো, এখন হচ্ছে সোনা পাপার বার্থডে সেলিব্রেশন হবে, কেক কাটবে। চলো কাটো, কেক কাটো, ফার্স্ট বার্থডে। আরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাবে না, কেক কেক টেস্টি, মামাম টেস্টি, মামাম টেস্টি। নাও একটু একটু করে খাওয়া সবাই। হ্যাঁ, কেক ভালোবাসবে, দেখেছো আমাদের মধ্যে। তো দেখলে তো, ছেলেটা কেকও কাটতে চাইছিল না, এই রকম আর কি, ও ডিস্টার্ব ফিল করছিল। কিছু করার নেই, জোর জবস্তি করে একটু কেকটা কাটালাম। আর এই দেখো মা ওর জন্য নিজের হাতে একদম হালকাভাবে রান্না করেছে, সাথে আমাদের জন্যও করেছে, শুধু নাতির জন্যে না। তো প্রথমে বলেছে ভাই তো খেতে পারবে না, মানে রূপম দাদা বলেছে ভাই তো খেতে পারবে না, আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা সব আমি কিন্তু খেয়ে নেব। আমি বললাম ঠিক আছে, তোরাই তো খাবি, দাদা ভাই তোরা সবাই।
তো এই দেখো বসে পড়েছে ছেলে আমার এখন দুপুরের লাঞ্চ করতে, স্পেশাল বার্থডে লাঞ্চ। তো কি ছিল, চিকেন ছিল, পায়েস ছিল, তারপর 5 রকমের ভাজা ছিল, মাছটা আনা হয়নি। তো আর এই দেখো এখন চিকেন খাচ্ছে আমার ছেলে, একটুখানি জাস্ট মুখে ছুঁয়ে দিয়েছি, আর ঝাল দেয়নি একদমই, যেহেতু ও খাবে ওই কারণে, যে একটু তো মুখে দেবে ওই কারণে মা আর কি ঝালটা একদমই দেয়নি, একদম হালকার মধ্যে করেছে। একটা ফটো নিয়ে আগে এরকম সুন্দর সাজা যা ফটো হয়েছে ওগুলো দিকে যা। বাবারি গুড়ি মজা কি জান আর কি খাবা বাচ্চা ছোট বাচ্চা খাইতে টেস্টি, এটা ভালো লাগছে। তো ভাবলাম যে নিজের হাতে একটু খাবে, সে আর খেলো কোথায়, বাদরামও করছে, মানে ভীষণ পরিমাণে বাদরামও করে এখন। তো রাতের পর্ব অবশ্যই শেয়ার করব। এই ছিল সারাদিনের পর্ব, কীরকমভাবে কি কাটিয়েছি। এখন হচ্ছে যাব বাড়িতে, বাড়িতেও সবাই ওর জন্য ওয়েট করছে। কি সেলিব্রেশন হচ্ছে বাড়িতে অবশ্যই তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করব। দেখো চিকেন নেই, চিকেন আমি যে চিকেন ভাতে মুছে তো এইভাবেই আমার সোনা পাপার বার্থডে সেলিব্রেশন আমরা করেছি। আর রাতে কি আয়োজন করেছি, কীরকম কি মজা করেছি অবশ্যই কালকের ব্লগে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সোনা পাপাকে অনেক 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 আশীর্বাদ করো। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পার্ট 2 আসছে। বাই বাই।